নিরামিষ ভাত, মাংস ভাত বা পোলাও, খিচুড়ি, ভুনা খিচুড়ি সব কিছুর সাথে এই আচারটা ভালো লাগে। তো আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। অসম্ভব মজার হয় এবং মুখে রুচি না থাকলে এই আচারটা মুখে রুচি আনে। তো আমি প্রথমে মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আস্তে আস্তে যে জলপাইগুলো আছে মানে সেগুলো আমি আস্তা বানাবো এবং যেগুলো ভেঙে গেছে ওগুলো ভেঙে বানাবো। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতো, তেলটা একটু বেশি দিতে হবে। পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং এখানে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এখন আমি গোটা জলপাইগুলো এখানে দিয়ে দিব। তো দেখা যায় যে এই আচারটা একটু শুকিয়ে নিলে হালকা করে তাহলে আর ভাঙে না, কিন্তু সেজন্য আমি একটু ভেজে নিব। ভেজে নিলে জলপাইটা আর ভাঙবে না এবং চুলার তাপটা একটু কম রেখেই ভাজতে হবে। এই জলপাই সিদ্ধ জলপাইটা একটু ভেজে নিলে তাহলে দেখা যায় যে মাঝখান দিয়ে যে এটা কাটতে হয় না, ফেটে ফেটে গিয়েছে, তো ওটার মধ্যে দিয়ে রস ঢুকে এবং লবণ হলুদ মরিচ পরিপূর্ণ হয়ে যায়। তো আমি একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অনুমান করে দিবেন, একটু চেক করে আবার পরে লাগলে দিতে পারবেন। তো আমি একটু বিট লবণও দিয়ে দিলাম এটার মধ্যে। তো আমি এরকম করে আচার বানিয়ে প্রায় 6 মাসের উপরে রাখতে পারি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য, সেটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং এখানে আমি হলুদ ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এবং একটু মরিচের গুঁড়োও দিলাম। এখন দিয়ে দিলাম চিনি এখানে, এবং একটু বিট লবণও দেওয়া হয়েছে। বিট লবণটা আচারের মধ্যে দিলে অসম্ভব মজার হয়। অনেকে নাকি ভিনেগার দিয়ে বানায়, ভিনেগার দিয়ে রাখে যাতে নষ্ট না হয়, কিন্তু আমি কখনোই ভিনেগার দিয়ে রাখি না। আমি সর্ষের তেলের মধ্যে কাঁচের বয়মের মধ্যে রাখি, কিন্তু 6 মাস 1 বছরেও নষ্ট হয় না। আবার মাঝখান দিয়ে একটু বের করে 2 মাস 3 মাস পরে একটু বের করে জাল দিয়ে নিলেই হয়। তো চিনিগুলো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব ঘ্রাণটা যাতে ভালো আসে। তো কালারটা কীরকম চলে আসছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, এই যে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে না, এটা চিলি ফ্লেক্স, সরি, এটা চিলি ফ্লেক্স দিলাম, মানে মরিচ ভেজে সেটাকে ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে ঝাল যে যেরকম খাবেন ওরকম দিতে পারবেন। তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ চিনিটা গলে যাতে ভিতরে ঢুকে লবণ এবং চিনিটা মিশে যায়, মিশে জলপাইগুলোর মধ্যে ঢুকতে পারে এবং স্বাদ লাগে। সেজন্য আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব, ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, যাতে আস্তে আস্তে এই মুহূর্তে চুলার তাপটা কম রাখতে হবে। আস্তে আস্তে চাল ফুটে 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 চিনিটা ভিতরে ঢুকবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি। একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, এখন অনেক জল টেনে গেছে এবং মশলাটাও কালার অন্যরকম চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে এই যে নামানোর আগে একটু জিরার গুঁড়ো ভাজা জিরা খড়ে ব্লেন্ড করে নিয়েছি। নামানোর আগে জিরার গুঁড়োটা দিলে দেখা যায় যে আচারের ঘ্রাণটা অসম্ভব মজার হয়। আবার অনেকে পেঁয়াজ দিয়ে না রসুন দিয়ে করে, জানি না। রসুন আমি কখনোই কোনো দিন রসুন দিয়ে আচার করিনি, এভাবেই করি। জলটা টেনে গেছে, নামিয়ে নিলাম। তো আমার জলপাই আচার বানানো কেমন হলো আপনারা সব ভিডিওটা দেখলে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে বানিয়ে 6 মাসের উপরে রাখতে পারবেন। যদিও আমার কথা গুছগাছ করে বলতে পারিনি, কিন্তু ভিডিও দেখে সবাই বুঝে নেবেন যে কীরকম হলো। আর এই আচারটা কাচের বয়মে অনেক দিন রাখা যায়। সবাই একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাই